নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি লাউ দিয়ে মটরের ডাল কিভাবে রাঁধতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের লাউ খেতে ভীষণ ভালো লাগে এবং ভীষণ উপাদেয়। এখন কচি কচি লাউ আপনি বাজারে গেলে সহজেই পাবেন। আমি সেই রকম একটা মাঝারি ধরনের লাউ নিয়ে এসেছি, যেটা দিয়ে আজকে মটরের ডালটা রান্না করে আপনাদের দেখাবো। চলুন তাহলে শেয়ার করা যাক। এখানে আমি 1 কাপ মটরের ডাল নিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে কুকারে আমি এটাকে সিদ্ধ করে নেব। 3টে সিটি দেব, অর্থাৎ ডালটা যেন গলে না যায়, দানা দানা থাকে। এদিকে একটা লাউ নিয়েছি। লাউটাকে, এত বড় লাউ আমার লাগবে না, তাই কেটে এটার হাফটা আমি ব্যবহার করব। ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে এটাকে আমি হাফ ব্যবহার করব। দেখুন লাউটা কতটা কচি, খুব সুন্দর লাউ। এখন শীতকালে লাউ কিন্তু বেশি ভালো হয় গরমকালের চেয়ে। অনেকে বলেন লাউ খেলে ঠান্ডা লাগে, কিন্তু শীতকালে লাউটা বেশি ভালো হয়। আমি লাউটাকে এবার ছাড়িয়ে নেব। ছাড়ানোর সুবিধার্থে আমি একটু ছোট ছোট টুকরো করে নিলাম। এইভাবে আস্তে আস্তে আমি লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন সবটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা যেরকম আপনাদের পছন্দ সেইভাবেই আপনারা এটাকে টুকরো করে নিতে পারেন। আমি একটু চৌকো চৌকো করে নিচ্ছি, তাহলে সুবিধা হয়। হয়ে গেছে সব লাউগুলো কেটে নেওয়া। এবার এটাকে তুলে নিচ্ছি। লাউটা কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লাউটা কাটার পরে ধুলে না, এমনিতেই লাউ থেকে জল বেরোয়, সেই জন্য লাউটা আগে ধুয়ে নিয়েছি। দেখুন ডালটা ঠিক এই রকম সিদ্ধ হবে কিন্তু দানা দানা থাকবে। এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ সর্ষের তেল, আর নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর তার সঙ্গে একটুখানি দেব গোটা জিরে। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে আছে। এবার ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ডালের মধ্যে লবণ দিয়েছি, সুতরাং এটা মাথায় রেখে লবণটাকে দিতে হবে। লবণটা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা। আদাটা অবশ্যই দিতে হবে। আর তার সঙ্গে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। এইটা দিয়ে আর তার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলোকে। এবার মশলার সঙ্গে লাউটাকে কয়েক সেকেন্ড একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ লাউ থেকে তো জল বেরোবে, সেই কারণে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হলুদটা দিয়ে সেটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য এটা রান্না হতে দিতে হবে। মশলাটা লাউয়ের সঙ্গে ভালো করে মেখে গেলে মশলার যে স্বাদ সেটা কিন্তু লাউয়ের মধ্যে প্রবেশ করবে। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে মিনিট 2-এর জন্য এটা রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। দেখুন লাউ থেকে অলরেডি জল ছেড়েছে। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। লাউটা কিন্তু পুরো সিদ্ধ করব না, 80% সিদ্ধ হবে আর বাকিটা ডালের সঙ্গে সিদ্ধ হবে। ঠিক সেইভাবেই দেখুন লাউটা সিদ্ধ হয়েছে। এবার এটাকে বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ডালে জলের পরিমাণটা কম আছে, তাই এখানে আমি আবার এই বাটির হাফ বাটি জল এখানে মিশিয়ে নিচ্ছি। জলটা অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল কিন্তু দেবেন না। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার সঙ্গে ডালের সঙ্গে সব কিছু ভালো করে মিশে যায়। এবার ঢাকা দিয়ে আমি এটা মিনিট 2-এর জন্য ফুটতে দেব। ডালটা যখন সম্পূর্ণ ফুটে যাবে তখন ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। দেখুন সম্পূর্ণভাবে ডালটা ফুটে গেছে। এবার চারপাশটা একটু নাড়িয়ে নিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে দেখে নিতে হবে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ আনার জন্য এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন,
তাহলে কিন্তু ডালের স্বাদটা সবথেকে বেশি হবে। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গরম ডালের সঙ্গে চিনিটা ভালো করে মিশে যায়। এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আপনারা যদি মনে করেন তাহলে চিনিটাকে আপনারা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়ো চিনিও আপনারা তরকারিতে বা ডালে ব্যবহার করতে পারেন। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে দিয়ে তারপরে এটা যখন হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে এটাকে মিনিট 5-এর জন্য রেস্টে রাখতে হবে। আর এর সঙ্গে যেটা সবচেয়ে প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে একটা ভাজা মশলা। আমি এখানে 1 চামচ জিরে নিয়েছি, 1 চামচ ধনে নিয়েছি, সবই 4 চামচ মাপে, আর নিয়েছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এটাকে একদম লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব। যখন এটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আপনি বুঝতে পারবেন যেটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজতে হবে না, কারণ এটা গোটা মশলা তো নয়, এটা গুঁড়ো মশলা, সেই জন্য এটাকে হালকা করে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে আরেকটুখানি নাড়াচাড়া করে তারপরে রান্না হয়ে যাওয়া ডালটার মধ্যে এটাকে মিশিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু রান্নার সম্পূর্ণ স্বাদটা আপনি পাবেন। দিয়ে দিলাম এবার ভাজা মশলাটা, দিয়ে এবার এটা খুব ভালো করে ডালের সঙ্গে আমি মিশিয়ে নেব। ঠিক এইভাবে মিশিয়ে দিলে এর একটা অপূর্ব গন্ধ এবং অপূর্ব স্বাদ হবে। এটা চাইলে আপনি ভাত বা রুটি দুটোর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা মতামত দেবেন, তাতে আমি আরও বেশি উৎসাহ পাব। নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে পরিবেশন করতে পারবো। আপনারা যদি অনুরোধ করেন যে কে কোন ধরনের রান্না আপনারা দেখতে চান, তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। আমি তাহলে সেই ধরনের রান্না আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি কোথা থেকে দেখছেন যদি আমাকে একটু জানান, তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব। আরও নানান ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তাহলে আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না। সকলের শুভ কামনা মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।